এটা আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, দুঃখী মানুষের বাসস্থান বানিয়ে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভালো পরামর্শ দিলে তো শোনেন না, রাগ করেন নাকি আপনারা? মুসলমান ভাস্কর্য বানাইতে পারে, চলেন সামনের দিকে যায়। তাহলে মুমিনেরটা বলে মুমিন ভালো কাজ চালু করবে সমাজে। হে যুবক, এই কান দিয়ে অনর্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবাণী নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলে ঠিক না? এই যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কুরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো, যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজগুলো চালু করবো, যে কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো শ্রবণ করবো, যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দাও। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ কথা? নাকি রাগ করেন আপনারা? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, মনে থাকবে? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দিলে তার ভয়ে। যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে দশতলা, এপারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটায় তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে পশ্চিমকালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা কয় না? এই যুবক, এই মাঝখান থেকে ওঠো তো বাবা, বসো। কি দোয়া করবো এখন? দোয়া খুব দ্রুত আমি ঝড়ের বেগে শেষ করে দেবো, কষ্ট দেব না আপনাদের। আমার সাথে একটু আওয়াজ দেন, এদিকে ওটা বসা করেন না ভাই, বসেন। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হালাল না হারাম?